হ্যালো গাইজ, ওয়েলকাম টু টিসি কম্পিউটার এডুকেশন। সম্মানিত বন্ধুগণ, টিসি কম্পিউটার এডুকেশনে আপনাকে স্বাগতম। আজকে আমরা এমএস এক্সেল ধারাবাহিক ভিডিওতে শিখব ফিল অপশন। হোম ট্যাবের অন্তর্গত এডিটিং বোর্ডের অধীনস্থ ফিল অপশন শিখব। দেখুন, এটাকে বলে ফিল অপশন। এখানে রাইট সাইডে অ্যারো বাটনে ক্লিক করলে আমাদের সামনে অনেকগুলো অপশন প্রদর্শিত হবে। ডাউন, রাইট, আপ, লেফট, তারপরে সিরিজ, জাস্টিফাই, প্লাস ফিল। আমরা একে একে স্টেপ বাই স্টেপ এই অপশনগুলো সব আজকে দেখব ইনশাল্লাহ। আমি এখানে মনে করেন 100 লিখলাম। আমি চাচ্ছি যে রাইট সাইডে আমি যেই সেলগুলো সিলেক্ট করব ওই সেলগুলোকে আমি 100 দিয়ে ভরাট করতে চাচ্ছি। তাহলে আমাকে কি করতে হবে? এডিটিং বোর্ডের অন্তর্গত ফিল অপশনে এখানে রাইটে ক্লিক করতে হবে। রাইটে ক্লিক করলে এখানে রাইট সাইডে অ্যারোতে ক্লিক করতে হবে। রাইট সাইডে অ্যারোতে ক্লিক করলে এখানে দেখুন ডাউন ফিল, রাইট ফিল, আপ ফিল, লেফট ফিল। এখন রাইট ফিলে ক্লিক করলে আমি রাইটে যে সেলগুলো সিলেক্ট করে নিয়েছি সেই সেলগুলোর মধ্যে 100 লেখাটি ভরাট হয়ে যাবে। দেখুন, আমি যে সেলগুলো সিলেক্ট করেছি সেই সেলগুলো সবগুলোর মধ্যে 100 ভরপুর হয়ে গেছে, 100 ফিল আপ হয়ে গেছে। এরকমভাবে আমি যদি লেফটে 100কে ফিল আপ করতে চাই তাহলে আমি এই ফিল অপশনে ক্লিক করব, লেফট বাটনে লেফটে ক্লিক করব। দেখুন, লেফটে 100 দিয়ে ফিল আপ হয়ে গিয়েছে। টপে বটমও ফিল আপ করতে পারি, ঠিক আছে। আমি মনে করেন বটমে এগুলো সিলেক্ট করলাম। এখন আমি ফিল অপশনে ক্লিক করে এর ডাউনে ক্লিক করব। ডাউনে ক্লিক করলে আমি নিচের দিকে যতটুকু পর্যন্ত সেল সিলেক্ট করে রেখেছি ততটুকু পর্যন্ত ফিল আপ হয়ে যাবে। অনুরূপভাবে উপরের দিকেও টপেও আমরা কি করতে পারি? ফিল আপ করতে পারি। আমি টপে এতটুকু সিলেক্ট করলাম, ফিল অপশনে ক্লিক করে যে এই আপ অপশনে ক্লিক করলে আপ ফিল হয়ে যাবে। তাহলে এইভাবে আপ ফিল, ডাউন ফিল, রাইট ফিল, লেফট ফিল আমরা এভাবে করতে পারি। এটা শুধু নিউমেরিক্যাল ভ্যালু না, আমরা টেক্সট ভ্যালুকেও আমরা এভাবে ফিল আপ করতে পারি। যেমন আমি এখানে লিখলাম, মনে করেন বুক, BOOK বুক। আমি চাচ্ছি যে বুক এই ওয়ার্ডটিকে রাইটে এই পর্যন্ত ফিল আপ করার জন্য। তাহলে আমি এতটুকু সিলেক্ট করে ফিল অপশনে গিয়ে রাইটে ক্লিক করব। রাইট ফিলে ক্লিক করলে রাইটে বুক শব্দ ফুলফিল হয়ে যাবে। ওকে, সম্মানিত বন্ধুগণ, আমরা এই ফিল অপশনটি মাউসের মাধ্যমে করতে পারি শর্টকাটে। সেটা হচ্ছে যে আমরা দেখুন এখানে 100 লিখেছি। এই 100 যে এখানে যে সেলটি আছে এই সেলটির মধ্যে ক্লিক করার পরে রাইট সাইডে নিচে যে একটি বিন্দু দেখা যাচ্ছে, এখানে আমরা এই বিন্দুতে মাউস কার্সরটি রাখলে আমাদের মাউস কার্সরটি একটি ব্ল্যাক প্লাস চিহ্নে রূপান্তরিত হবে। এখন আমরা যদি মাউসের লেফট বাটন ধরে রাইটে ড্র্যাগ করি তাহলে রাইটে ফিল হবে। অনুরূপভাবে আমরা যদি লেফটে ড্র্যাগ করি তাহলে লেফটে ফিল হবে। উপরে ড্র্যাগ করলে উপরে ফিল হবে, আপ ফিল হবে। নিচে ড্র্যাগ করলে ডাউন ফিল হবে। এই ফিলের কাজটি আমরা মাউসের মাধ্যমেও করতে পারি, ওইখানে না গিয়ে। আচ্ছা, ফিল অপশনের আরো একটি কাজ আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে যে আমি মনে করেন এই সংখ্যাগুলোর লেফট রাইট ডানে বামে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর যোগফল আমি এখানে বসাবো মনে করেন। আর যে উপরে নিচে যে সংখ্যাগুলো আছে এগুলোর যোগফল আমি নিচে এখানে বসাবো। তাহলে ফিল অপশনের মাধ্যমে শর্টকাটে করতে পারি। সেটা হচ্ছে যে আমি এখানে সাম ফর্মুলাটি অ্যাপ্লাই করলাম। দেখুন এখানে সাম ফর্মুলা অ্যাপ্লাই হয়ে গেছে। এইদিকে প্রত্যেকটি সংখ্যার যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যার যোগফল এখানে বসে গিয়েছে সাম ফর্মুলা অ্যাপ্লাই করার পরে। এখন আমি চাচ্ছি যে এই ফর্মুলাটি আমি নিচে ফিল করব। তাহলে নিচে ফিল করতে হলো আমি নিচে এগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখানে ফিল অপশনে রাইট সাইডে ক্লিক করব। ক্লিক করে ফিল ডাউন, এই ফিল ডাউন এরোতে ক্লিক করব, তাহলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। এটাও আমরা মাউসের মাধ্যমে করতে পারি। আর যেটা বেশি ইউজ করি সেটা হচ্ছে মাউসের মাধ্যমে করে আমরা ড্র্যাগ করে আমরা এখানে মনে করেন মাউসে আগের সিস্টেমে আগেরটার মতনই আমি এখানে সেলের রাইট সাইডে নিচে মাউস কার্সর রাখার পরে ব্ল্যাক প্লাস চিহ্নে রূপান্তরিত হওয়ার পরে আমি লেফট বাটন ধরে নিচের দিকে ড্র্যাগ করব। ড্র্যাগ করলে এটা ফিল হয়ে যাবে, অর্থাৎ ওই সাম ফর্মুলাটি প্রত্যেকটা সেলের মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। দেখুন হয়ে গিয়েছে। কেমন অনুরূপভাবে এখানেও করতে পারি আমরা। এখানে আমি এটা সাম ফর্মুলা অ্যাপ্লাই করার কিবোর্ড শর্টকাট হলো অল্টার ধরে আমি ইকুয়াল কিটি প্রেস করব, তাহলে আমার সাম ফর্মুলাটি অ্যাপ্লাই হয়ে যাবে। এটা হলো সাম ফর্মুলা অ্যাপ্লাই করার কিবোর্ড শর্টকাট।
শর্টকাট অল্টার ধরে ইকুয়াল সাইন ক্লিক করব, এন্টার দিলাম, দেখুন বসে গেছে এখানে 100 সমষ্টি বসে গেছে। এখন আমি যদি এখানে কর্নারে ধরে লেফটে টান দিই, দেখুন এখানে প্রত্যেকটার মধ্যে লেফটে প্রত্যেকটার সাম সমষ্টি এখানে নিচে বসে গিয়েছে, ড্র্যাগ করে করছি। আর আমরা আবার ফিল অপশনে গিয়েও করতে পারি। আমি মনে করেন এগুলো সব কেটে দিলাম, এগুলো সিলেক্ট করে ডেল বাটন ক্লিক করে ডিলিট করে দিলাম। আচ্ছা আমি এখানে একটু সামটা বসাই, এন্টার দিলাম, সিলেক্ট করে। আচ্ছা আমি মনে করেন এখানে এটা সামটা বসাইলাম, সাম অ্যাপ্লাই করলাম, রাইট দিলাম, দেখুন এখানে ফর্মুলাটি অ্যাপ্লাই হয়ে গেছে, ফিল হয়ে গেছে, কেমন? ওকে। তাহলে আমরা মাউস ড্র্যাগ করে করতে পারি ফিলের কাজটি, আবার আমরা অপশনে গিয়েও করতে পারি ম্যানুয়াল ভাবে, ঠিক আছে। তারপরে আছে অ্যাক্রস ওয়ার্কশিট, এটা আমি পড়া দেখাচ্ছি। তারপর এখন সিরিজ, আমরা সিরিজে দেখি কি আছে। সিরিজে ক্লিক করলে আমাদের এখানে অনেকগুলো অপশন আসবে, যেমন সিরিজ ইন রোজ আছে, আবার সিরিজ ইন কলামস আছে, ঠিক আছে। আমি মনে করেন এখানে 1 লিখলাম, এখানে 1 লিখলাম, লেখার পরে আমি ফিলে ক্লিক করব, ক্লিক করে সিরিজে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা রোজ হিসেবে ফুলফিল করতে পারি, ঠিক আছে। সিরিজ ইন রোজে আছে, তারপরে এখানে স্টেপ ভ্যালু 1 থেকে স্টপ ভ্যালু হবে 20 পর্যন্ত মনে করেন আমি ফিল আপ করব, ফিল সিরিজ করব। তাহলে এটা আমাদের রোর মধ্যে 1 থেকে 20 পর্যন্ত এটা সিরিয়াল নিয়ে নেবে। স্টেপ ভ্যালু মানে এখানে 1 আছে না, 1-এর পরে 2, 2-এর উপরে 3, এইভাবে সে ফিল আপ করবে। কত পর্যন্ত স্টপ ভ্যালু কত দিয়েছি? 20, 20 পর্যন্ত সে ফিল আপ করবে। ওকে দিলাম, দেখুন সে 20 পর্যন্ত ফিল আপ করে নিয়ে নিচ্ছে, 20 পর্যন্ত সে ফিল আপ করে নিয়ে নিচ্ছে। এটা তো হ্যাঁ, এটা হয়েছে সিরিজ ইন রোজ লিনিয়ার। আমি এতটুকু সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করে আমি এখন সিরিজে যাব, রোজ লিনিয়ার স্টেপ ভ্যালু 1, ঠিক আছে। আর এখানে স্টপ ভ্যালু কোনো কিছু দিলাম না, যেহেতু আমি এখানে সিলেক্ট করেছি সেহেতু আর এখানে স্টপ ভ্যালু দিব না। আমি যতটুকু সিলেক্ট করছি ততটুকু পর্যন্ত সে কি করুক, ফিল সিরিজ করুক। ওকে দিলাম, দেখুন 10 পর্যন্ত ফিল করেছে, মানে 10 পর্যন্ত আমার সিলেক্টেড করা ছিল। তো এইভাবে আমরা সিলেক্ট করো ফিল সিরিজ করতে পারি, অথবা আমরা স্টপ ভ্যালু লিখে দিয়েও কি করতে পারি, ফিল সিরিজ করতে পারি, কেমন? এখন এখানে তারপরে আসুন কলাম। সিরিজ ইন রোজ দেখাইলাম, এখন আমরা সিরিজ ইন কলাম দেখবো। কলামে ক্লিক করলাম, লিনিয়ার আছে, লিনিয়ার থাকুক। এরপরে এই স্টেপ ভ্যালু 1, ঠিক আছে। স্টপ ভ্যালু তার মানে সে 1 থেকে 10 পর্যন্ত ফিল সিরিজ করবে নিচের দিকে। কলাম সিলেক্ট করছি, নিচের দিকে করবে অবশ্যই। দেখুন সে 1 থেকে 10 পর্যন্ত ফিল সিরিজ করে দিয়েছে। ওকে, এটা হচ্ছে সিরিজ ইন কলামস গ্রোথ। এরপরে এখানে সিরিজে ক্লিক করলাম, কলামস লিনিয়ার গ্রোথ। আমি গ্রোথে ক্লিক করলাম, গ্রোথে ক্লিক করে আমি যদি এখন এখানে স্টেপ ভ্যালু 2 দিয়ে দিই, ফিল করে দিবে। ওকে দিলাম, দেখুন 1 কে 2 দিয়ে গুণ করলে 2 একে 2 হয়, গুণ করবে, গুণ 1 কে 2 দিয়ে গুণ করলে 2 একে 2 হয়, 2 কে 2 দিয়ে গুণ করলে 4 হয়, 2 দ্বিগুণে 4, 4 কে 2 দিয়ে গুণ করলে 8 হয়, 4 দ্বিগুণে 8, 8 কে 2 দিয়ে গুণ করলে 8 দ্বিগুণে 16, 16 কে 2 দিয়ে গুণ করলে 16 দুগুণে 32। এরকম ভাবে সে বিদ্যমান সংখ্যাকে 2 দিয়ে গুণ করবে, মাল্টিপ্লাই করে এখানে বসিয়ে দিবে। এটা হচ্ছে গ্রোথের সিস্টেম, কেমন? ডেট অটোফিল গেল, ট্রেন্ড। আচ্ছা, ট্রেন্ড বসাতে পারি, যেমন আমি এখানে 100 লিখলাম, আর এখানে 1 লিখলাম, উপরে এখানে 1 লিখলাম, আর এখানে 100 লিখলাম। এই 100 লিখলাম। এখন আমি 1 থেকে 100 পর্যন্ত ট্রেন্ড করব। কি করব? ট্রেন্ড করব। তাহলে কি করতে হবে? ফিল অপশনে ক্লিক করতে হবে, সিরিজে ক্লিক করব। সিরিজ ক্লিক করার পরে আমরা কলামস লিনিয়ার গ্রোথে ক্লিক করব। গ্রোথে ক্লিক করার পর ট্রেন্ডে দিয়ে দিব। ট্রেন্ডে দিয়ে দিলে এখন ওকে দিব। ওকে দিলে সে এখানে 1 থেকে 100 এর মধ্যে যতটুকু সেল খালি আছে ততটুকু সেলের মধ্যে সে ট্রেন্ড করে সংখ্যাগুলো বসিয়ে দিবে। হ্যাঁ, দেখুন সে বসিয়ে দিয়েছে। তো 1 থেকে 100 এর মধ্যস্থ সেলগুলোর মধ্যে সে কি ট্রেন্ড করে একটা অ্যামাউন্ট বসিয়ে দিয়েছে, 1.43, 2.3, 2.89, 4.12, 5.88 এইভাবে ট্রেন্ড করে বসিয়ে দিয়েছে। এটা ট্রেন্ড সিস্টেম, ঠিক আছে। তারপরে সিরিজ ইন কলামস লিনিয়ার গ্রোথ গেছে ডেট। এরপর ডেট আছে, আমরা ডেটও ফিল সিরিজ করতে পারি। যেমন আমি এখানে একটা ডেট লিখতেছি, আমি এখানে ডেট লিখলাম 2/1/2024। আমি এখানে একটা ডেট লিখলাম, লেখার পরে আমি ফিল অপশনে ক্লিক করব, সিরিজে ক্লিক করব, কলামসে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা ডেটে ক্লিক করব। ডেট ক্লিক করার পর দেখুন এখানে ডেট ইউনিট, কোন হিসেবে ডেটটা আপনি ফিল করতে চান সেটা আমাদেরকে এখানে বলতেছে।
তারপর ডে হিসেবে, ওয়াইক ডে হিসেবে, মান্থ হিসেবে, ইয়ার হিসেবে, এই চারটা ওয়াই আমরা কি ডেট ফিল করতে পারি। ডে হিসেবে দিলে আমি তো ডে হিসেবে দিয়ে ওকে দিই, তাহলে আমি এতটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি সিরিজ ফিলে যাব, সিরিজ ইন কলামস, এরপরে টাইপ ডেট ইউনিট ডে রাখলাম। রেখে আমি যদি এখন ওকে দিই, তাহলে আমি যতটুকু সিলেক্ট করেছি ততটুকু পর্যন্ত সে একটা ডেট ফিল করে দিবে আমাদেরকে। ওকে দিলাম, দেখুন সে আমাকে একটা ডেট ফিল করে দিয়েছে। 1 তারিখ থেকে নিয়ে সে 19 তারিখ পর্যন্ত আমাকে এখানে ডেট ফিল করে দিয়েছে। আমার এই পর্যন্ত সিলেক্ট করা ছিল, যদি আরো বেশি করতাম তাহলে আরো বেশি দিত। কেমন? ডেট ফিল, এটা হলো ডেট ফিল করার সিস্টেম। ডেট ইউনিট ডে, এটা ডে গেল। এখন আমরা ডে উইকডে দেখব। উইকডে মানে সপ্তাহে যে 2টা দিন বন্ধ থাকে, সে 2টা দিন সে কি করবে? বাদ দিয়ে দিবে। সে 2টা দিন বাদ দিয়ে বাকি তারিখগুলো সে আমাকে এখানে ফিল সিরিজ করে বসিয়ে দিবে। এটা উইকডে, যেমন শনি রোববার, ঠিক আছে। ওকে দিলাম, দেখুন সে উইকডে হিসাবে এখানে আমাকে তারিখটা এখানে বসিয়ে দিয়েছে। দেখুন 1 2, এরপর 3 4 নাই, 3 4 উইকডে, এই জন্য 3 4 কি সে বাদ দিয়ে দিচ্ছে। যেমন আমি ক্যালেন্ডার দেখি, আমি যদি দেখি যে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ আর 4 তারিখ, হ্যাঁ 3 তারিখ শনিবার, 4 তারিখ রবিবার, ঠিক আছে। এই শনিবার রোববারকে সে উইকডে মেনে নিয়ে সে কি করছে? এই শনিবার 3 তারিখ, রোববার 4 তারিখে বাদ দিয়ে সে 5 তারিখ বসিয়ে দিয়েছে এখানে। 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 10 11, এবার 10 11 নেই, 10 11 আবার উইকডে। দেখুন আমি ক্যালেন্ডার দেখাচ্ছি, ক্যালেন্ডারে ফেব্রুয়ারি মাস, দেখুন 10 তারিখ আর 11 তারিখ, 10 তারিখ কি শনিবার, 11 তারিখ রবিবার, এই জন্য 10 11 তারিখে বাদ দিয়ে দিচ্ছে। এ হলো উইকডে সিস্টেম। উইকডে হিসেবে কি করছে সে? এখানে আমাকে ডেটটা ফিল করে দিয়েছে। তারপরে হচ্ছে মান্থ। দেখুন মান্থ হিসেবেও আমরা ডেট ফিল করতে পারি। কেমন? এই মান্থ হিসেবে আমরা ডেটকে ফিল সিরিজ করতে পারি। আমি মান্থে ক্লিক করলাম, ওকে দিলাম, দেখুন সে মাস হিসেবে কি করছে? মাস হিসেবে এখানে ডেট ফিল করে দিয়েছে। ফেব্রুয়ারির 1 তারিখ, মার্চের 1 তারিখ, এপ্রিলের 1 তারিখ, হ্যাঁ মের 1 তারিখ, জুনের 1 তারিখ, জুলাইয়ের 1 তারিখ, মাস হিসেবে এখানে ডেট ফিল সে করেছে। তারপরে আসুন ফিল সিরিজে পরবর্তী অপশনটি দেখি, মান্থ ইয়ার হিসেবেও সে ডেট ফিল সিরিজ করবে। যেমন আমি এখানে ইয়ারে ক্লিক করলাম, সিরিজ ইন কলামস, টাইপ ও ডেট ইউনিট ইয়ার। এখন আমি ওকে দিলে সে ইয়ার হিসেবে আমাকে এখানে যতটুকু অংশ আমি সিলেক্ট করে রেখেছি ততটুকু সে ইয়ার হিসেবে কি করে দিবে? আমাকে ফিল সিরিজ করে দিবে। ওকে দিলাম, দেখুন ইয়ার হিসেবে সে কি করছে? আমাকে ফিল সিরিজ করে দিয়েছে। যেমন দেখুন ফেব্রুয়ারির 1 তারিখ 2024, 2-1, 2025, 2-1, 2026, 2-1, 2027, 28, 29, 30, এভাবে যতটুকু পর্যন্ত সিলেক্টেড পেয়েছে ততটুকু পর্যন্ত সে ইয়ার হিসেবে কি করে দিয়েছে? ফিল সিরিজ করে বসিয়ে দিয়েছে। এগুলো হচ্ছে যে কি ডেট ফিল সিরিজ করার পদ্ধতি। তো ডেট ফিল সিরিজ করার কয়েকটা পদ্ধতি আছে। আচ্ছা, তারপরে কি শিখতেছিলাম আমরা সিরিজ অটোফিলের বিষয়টা দেখতেছি আমরা। আমি এখানে মনে করেন লিখলাম 45, আমি এগুলো টান দিয়ে সিলেক্ট করলাম। আমি এখন ফিল অপশনে গিয়ে সিরিজে যাব, অটোফিল সিলেক্ট করে ওকে দিব, তাহলে অটোফিল হয়ে যাবে। দেখুন অটোফিল হয়ে গেছে। 45 এটা অটোফিল করে নিয়ে নিচ্ছি। অটোফিলের কাজটা আমরা এইভাবে, যেটা এখানে আমরা সেলের যে রাইটে বটমে যে কর্নারে যে একটা বিন্দু আছে, ওই বিন্দুতে মাউস কার্সর রাখলে আমাদের মাউস কার্সরটি প্লাস চিহ্নে রূপান্তরিত হয়ে যাওয়ার পরে টান দিলে ওইটা অটোফিল হয়। ঠিক আছে, অটোফিল হয়ে যায়। দেখুন অটোফিল হয়ে গেছে। এভাবে করতে পারি আমরা সহজে। ঠিক আছে, আচ্ছা তারপরে কি আছে দেখি। তারপরে হচ্ছে যে জাস্টিফাই। আমি এখানে যে বড় বাক্যটি লিখছি, এই বাক্যটিকে সে কি করবে? সে নিচের দিকে প্রত্যেকটা রোর মধ্যে সাজিয়ে বসিয়ে দিবে। কেমন? যেমন আমি এখানে যখন ক্লিক করি, এখন যে জাস্টিফাইতে যাই, জাস্টিফাইতে ক্লিক করলাম, এখন আমাকে একটা মেসেজ বলতেছে যে টেক্সট উইল এক্সটেন্ডেড বিলো সিলেক্টেড রেঞ্জ। ওকে, এখন নিচের দিকে সে টেক্সটগুলোকে কি করে দিবে? নিচের রোতে বা নিচের সেলগুলোতে সে সাজিয়ে বসিয়ে দিবে। দেখুন বসিয়ে দিছি। ঠিক আছে, বাংলাদেশ একটা সেলের মধ্যে চলে আসছে, ইজ মাই এক্সেলে, আবার কান্ট্রি আর এক্সেলে চলে আসছে।
তার পরবর্তী অপশনটি হচ্ছে যে প্লাস ফিল। প্লাস ফিল কি? প্লাস ফিল হচ্ছে যে মনে করেন আমি এখানে কি নাম লিখছি, ফার্স্ট নেম লাস্ট নেম, ঠিক আছে। তো আমি প্লাস ফিলের মাধ্যমে এই ফার্স্ট নেমকেও সেপারেট করতে পারি, আবার লাস্ট নেমকেও সেপারেট করতে পারি। এরকম যদি মিডল নেম থাকতো তাহলে মিডল নেমকেও আমরা কি করতে পারবো, সেপারেট করতে পারবো। যেমন আমি এখানে যদি এখন প্লাস ফিলে যাই, প্লাস ফিলে ক্লিক করলাম, আমি এখানে লিখলাম আব্দুল, যে ফার্স্ট নেমটা লিখলাম এখানে শুধু আব্দুল করিমের আব্দুল, ফার্স্ট নেমটা লিখি ABDUL আব্দুল। লেখার পরে আমি এখন কি যাব, আমি এখানে ক্লিক করে ফিল অপশন যাব, ফিল অপশন থেকে প্লাস ফিলে যাব। দেখুন প্লাস ফিলে ক্লিক করাতে সে নিচের দিকের যতগুলো নাম আছে প্রত্যেকটা নামের কি ফার্স্ট নেমটাকে সে এখানে অটোমেটিক ভাবে নিয়ে নিছে। যেমন আব্দুল খালেকের আব্দুল, আব্দুর রহমানের আব্দুল, এরপরে শামসুদ্দিনের শামসুদ, এরপরে রহিমা আক্তারের রহিমাকে নিয়ে আসছে, ঠিক আছে। নাসির উদ্দিন এর নাসির ফার্স্ট নেম নাসিরকে নিয়ে আসছে। এরকম ভাবে আমি এখানে যদি এখানে কারিম লিখি, KARIM কারিম লিখলাম, লেখার পরে আমি এখানে ক্লিক করে ফিল অপশনে যাব, ফিল অপশনে গিয়ে প্লাস ফিলে ক্লিক করব। দেখুন প্লাস ফিলে ক্লিক করতে সে কি করছে, লাস্ট নেমটা প্রত্যেকের লাস্ট নেমটা এখানে সাজিয়ে নিচের দিকে বসিয়ে দিয়েছে, কারিম, খালেক, রহমান, দিন, আক্তার, উদ্দিন, ঠিক আছে। এই প্লাস ফিলের মাধ্যমে আমরা এই কাজগুলো করতে পারি, ঠিক আছে। তারপরে কি আছে, প্লাস ফিল শেষ, কেমন। আচ্ছা তারপরে আসছে যে আমাদের এখানে যেটা আমি বলছি যে পরে দেখাবো, অ্যাক্রস ওয়ার্কশিট। অ্যাক্রস ওয়ার্কশিট হচ্ছে যে মনে করো আমি এখানে একটা ওয়ার্কশিট তৈরি করছি, আমার এখানে একটা ওয়ার্কশিট আছে, এখানে ওয়ার্কশিটের মধ্যে আমাদের একটা কি আছে, মার্কশিট বা একটা কিছু ডাটা ফরম্যাটিং করা আছে। আমি চাচ্ছি যে এই ফরম্যাটিং এর ডাটাগুলো প্রত্যেকটা ওয়ার্কশিটের মধ্যে কপি করতে। তো আমি এখানে কয়েকটা ওয়ার্কশিট তৈরি করে রাখি আরেকটা করলাম, ঠিক আছে। আমি এখানে 6টা ওয়ার্কশিট করলাম, আমার 1 নম্বর শিটের মধ্যে এই একটা ফরম্যাটিং আছে। আমি চাচ্ছি যে ফরম্যাটিংগুলো প্রত্যেকটা ওয়ার্কশিটের মধ্যে নেওয়ার জন্য আমাকে আগে কি করতে হবে, আমাকে এই প্রত্যেকটা ওয়ার্কশিটকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। শিফট ধরে আমি ক্লিক করব, এটাতে ক্লিক করলাম, শিফট ধরে আমি ক্লিক করে শিফট ধরার মাধ্যমে আমরা প্রত্যেকটা ওয়ার্কশিটকে কি ক্লিক করে সিলেক্ট করতে পারবো। দেখুন আমি শিফট ধরে প্রত্যেকটা ওয়ার্কশিটে ক্লিক করছি, ক্লিক করাতে প্রত্যেকটা শিট সিলেক্ট হয়ে গিয়েছে। অথবা আমরা প্রথম শিটে ক্লিক করব, ক্লিক করার পরে একবার লাস্ট শিটে আমরা শিফট ধরে ক্লিক করব, তাহলে সবগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি এইগুলোকে এই ফরম্যাটগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এখন ফিল অপশনে যাব, ফিল অপশনে গেলে দেখবেন যে অ্যাক্রস ওয়ার্কশিটটি এখন এনেবল হয়ে গিয়েছে। এখন আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমাকে বলতেছে যে ফিল অ্যাক্রস ওয়ার্কশিট অল, আপনি কি সবকিছু করতে চান নাকি শুধু কন্টেন্ট করতে চান নাকি ফরম্যাট করতে চান। আমি যদি কন্টেন্ট দিই তাহলে কন্টেন্টগুলো কপি হবে, প্রত্যেকটা ওয়ার্কশিটের মধ্যে যাবে। আর যদি ফরম্যাট দিই তাহলে শুধুমাত্র ফরম্যাটটা প্রত্যেকটা ওয়ার্কশিটে যাবে। আর আমি যদি অল দিয়ে দিই তাহলে সব কিছু ফরম্যাটও যাবে, কন্টেন্টও যাবে, সব কিছু ওয়ার্কশিটে কি কপি হয়ে চলে যাবে। আমি ওকে দিলাম, অল দিলাম, ওকে হয়ে গেছে। এখন দেখুন আমি কিন্তু এই 2 নম্বর শিট, 3 নম্বর শিট, 4 নম্বর শিট, 5 নম্বর 6 নম্বর শিটে আমি এই ফরম্যাটটি লিখি নাই, কিছু লিখি নাই, এগুলো ব্ল্যাঙ্ক ছিল। আমি এখন ঢুকবো, এগুলোতে প্রবেশ করবো। দেখুন চলে আসছে এখানে, দেখুন চলে আসছে ওই হুবহু এই যে 1 নম্বর ওয়ার্কশিটে যেটা ছিল সেটা কি 2 নম্বর ওয়ার্কশিটও চলে আসছে। এরকম 3 নম্বর মধ্যেও আসছে, দেখুন 3 নম্বর ওয়ার্কশিটের মধ্যেও চলে আসছে, ঠিক আছে। এরকম ভাবে 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর মধ্যে সেই কপি হয়ে গিয়েছে, কেমন। এই দেখুন 6 নম্বর ওয়ার্কশিটও ওই ফরম্যাটটা কি হুবহু ফরম্যাট, কন্টেন্ট সহ, ফরম্যাট সহ পুরো শিটটা কি কপি হয়ে চলে আসছে। এটা হচ্ছে যে কি অ্যাক্রস ওয়ার্কশিটের কাজ, ঠিক আছে বন্ধুগণ। যা দেখাচ্ছি ভালো করে প্র্যাকটিস করবেন, না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।